যদি আজ আপনি এমন কাউকে হারিয়ে ফেলেন যাকে ছাড়া আপনার পৃথিবী অন্ধকার মনে হয়, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ আজ আমি আপনাকে শোনাবো এমন এক মায়ের গল্প, যিনি 1 বছর ধরে হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়েছিলেন। কোনো মানুষের সাহায্যে নয়, বরং গভীর রাতের তাহাজ্জুদ আর চোখের পানি ভেজা দোয়ার মাধ্যমে। আপনি হয়তো ভাবছেন সব শেষ, কিন্তু বিশ্বাস করুন, যখন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায়, তখনও আল্লাহর দরজা খোলা থাকে। আর সেই দরজায় কড়া নাড়ার সবচেয়ে শক্তিশালী সময় হলো তাহাজ্জুদের নিস্তব্ধ রাত। আসসালামু আলাইকুম। রাতের এই নিস্তব্ধ প্রহরে, যখন পৃথিবীর বেশিরভাগ মানুষ ঘুমের রাজ্যে হারিয়ে যায়, তখন কিছু মানুষ জেগে ওঠেন এক বিশেষ উদ্দেশ্যে। তারা দাঁড়ান তাদের মহান রবের সামনে, সিজদায় লুটিয়ে পড়েন, কান্নাকাটি করেন এবং নিজেদের মনের সব আকুতি তুলে ধরে। এই সময়টা হলো তাহাজ্জুদের সময়, আল্লাহর নৈকট্য লাভের এক বিশেষ মুহূর্ত। আমরা সবাই জীবনে কিছু না কিছু হারানোর ব্যথায় কাতর হই। সেটা হতে পারে কোনো বস্তু, মনের শান্তি, বা কখনো কখনো আমাদের প্রিয় কোনো মানুষ। যখন কোনো প্রিয়জন হারিয়ে যায়, তখন পৃথিবীটা যেন থমকে দাঁড়ায়। সব চেষ্টা, সব তদবির যখন ব্যর্থ মনে হয়, তখনও কি কোনো আশা বাকি থাকে? ইসলাম আমাদের শেখায় কখনোই নিরাশ না হতে। আল্লাহ তাআলার রহমতের দরজা সবসময় খোলা থাকে, বিশেষ করে রাতের শেষ তৃতীয়াংশে। আজকের এই ভিডিওতে আমরা জানব তাহাজ্জুদের সেই অবিশ্বাস্য শক্তি সম্পর্কে, যা অসম্ভবকেও সম্ভব করতে পারে। আমরা শুনব এমন এক মায়ের গল্প, যিনি তাহাজ্জুদের মাধ্যমে ফিরে পেয়েছিলেন তার হারানো সন্তানকে। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তাহাজ্জুদ কি এবং এর গুরুত্ব। তাহাজ্জুদ আরবি শব্দ, যার অর্থ ঘুম থেকে জেগে ওঠা। ইসলামী পরিভাষায় রাতের কিছু অংশ ঘুমিয়ে তারপর শেষ রাতে নফল নামাজ আদায় করাকে তাহাজ্জুদ নামাজ বলা হয়। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহাজ্জুদের নির্দেশ দিয়েছিলেন এবং এর মাধ্যমে তাকে এক প্রশংসিত স্থান মাকামে মাহমুদ দান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ো, এটা তোমার জন্য অতিরিক্ত। আশা করা যায় তোমার রব তোমাকে এক প্রশংসিত স্থানে পৌঁছিয়ে দেবেন। সূরা বনী ইসরাঈল আয়াত ৭৯। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো রাতের নামাজ, তাহাজ্জুদ। সহিহ মুসলিম। এই নামাজ আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, কারণ দুনিয়ার সব ব্যস্ততা ও কোলাহল থেকে মুক্ত হয়ে একজন বান্দা শুধু তার রবের সন্তুষ্টির জন্য গভীর রাতে আরামের ঘুম ত্যাগ করে ইবাদতে মশগুল হন। এই সময় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। হারানো সন্তান ফিরে পাওয়ার গল্প, 8 মিনিট। চলুন এবার আমরা এমন একজনের গল্প শুনি, যার জীবনের কঠিনতম পরীক্ষায় তাহাজ্জুদ আশার আলো হয়ে এসেছিল। রহিমা বেগম, এক স্নেহময়ী মা। তার একমাত্র ছেলে 8 বছরের ফাহিমকে নিয়েই ছিল তার পৃথিবী। একদিন বিকেলে খেলতে গিয়ে ফাহিম আর বাড়ি ফিরে আসেনি। রহিমা বেগম এবং তার স্বামী সম্ভাব্য সব জায়গায় খুঁজেছেন, পুলিশে খবর দিয়েছেন, মাইকিং করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। দিন গড়িয়ে সপ্তাহ, সপ্তাহ গড়িয়ে মাস চলে গেল, ফাহিমের কোনো সন্ধান পাওয়া গেল না। রহিমা বেগমের পৃথিবীটা যেন আঁধারে ছেয়ে গেল। খাওয়া দাওয়া, ঘুম সবকিছু হারাম হয়ে গেল তার জন্য। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই সান্ত্বনা দেয়, কিন্তু মায়ের মন কি আর মানে? অনেকেই আশা ছেড়ে দিয়েছিল, কিন্তু রহিমা বেগমের মনে এক বিন্দু আশা তখনও জ্বলছিল। তিনি বিশ্বাস করতেন তার আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে পারেন। এক রাতে যখন হতাশা তাকে গ্রাস করতে বসেছিল, তখন তার গ্রামের মসজিদের ইমাম সাহেবের কথা মনে পড়ল। তিনি বলেছিলেন, রাতের শেষ অংশে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন এবং তার বান্দাদের ডাকতে থাকেন, কে আছো আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। কে আছো আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দেব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। বুখারী ও মুসলিম। সেই রাত থেকেই রহিমা বেগম তাহাজ্জুদের নামাজ শুরু করলেন। প্রতি রাতে যখন সবাই গভীর ঘুমে মগ্ন, তিনি জায়নামাজে দাঁড়াতেন, সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্নায় ভেঙে পড়তেন। তার একটাই চাওয়া ছিল, তার ফাহিমকে যেন তিনি ফিরে পান। তিনি আল্লাহর গুণবাচক নাম আল জামিউ, একত্রকারী, জপতেন, কারণ তিনি শুনেছিলেন এই নামের আমলের মাধ্যমে হারিয়ে যাওয়া ব্যক্তির সাথে পুনরায় সাক্ষাৎ ঘটে। এভাবে দিনের পর দিন,
মাসের পর মাস কেটে গেল। রহিমা বেগম এক রাতের জন্য তাহাজ্জুদ ছাড়েননি। তার দৃঢ় বিশ্বাস ছিল তার আকুতি একদিন আল্লাহর আরশে পৌঁছাবেই। প্রায় 1 বছর পর এক গভীর রাতে তাহাজ্জুদের নামাজ শেষ করে তিনি মোনাজাত করছিলেন। এমন সময় তার ফোনটা বেজে ওঠে। একটি অপরিচিত নম্বর থেকে একজন লোক জানায় যে তারা একটি ছেলেকে খুঁজে পেয়েছে, যে তার বাড়ির ঠিকানা বলতে পারছি না, শুধু তার মায়ের নাম বলতে পারছি। রহিমা বেগমের হৃদস্পন্দন যেন থেমে যাওয়ার উপক্রম। তিনি কাঁপা কাঁপা গলায় ঠিকানা নিলেন এবং পরদিন সকালে তার স্বামীকে নিয়ে সেখানে পৌঁছালেন। আর সেখানে গিয়েই তিনি দেখলেন তার হারিয়ে যাওয়া ফাহিমকে। মা ও ছেলের সেই মিলন ছিল এক আবেগঘন মুহূর্ত। পরে জানা যায় ফাহিমকে এক নিঃসন্তান দম্পতি ভুল করে নিজেদের সাথে নিয়ে গিয়েছিল, কিন্তু তারা বুঝতে পেরেছিল যে এটা অন্যায় হয়েছে এবং দীর্ঘদিন ধরে তারাও ফাহিমের আসল বাবা মাকে খুঁজছিল। অবশেষে আল্লাহর ইচ্ছায় তাদের সাথে রহিমা বেগমের যোগাযোগ হয়। রহিমা বেগমের এই গল্প আমাদের শেখায় আল্লাহর উপর অগাধ বিশ্বাস এবং গভীর রাতের প্রার্থনা কতটা শক্তিশালী হতে পারে। যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখনও তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর রহমতের দরজা খোলা থাকে। তাহাজ্জুদ পড়ার নিয়ম ও দোয়া। 4 মিনিট। তাহাজ্জুদ নামাজ পড়ার নির্দিষ্ট নিয়ম রয়েছে। সময়: ঈশার নামাজের পর থেকে সুবহি সাদিকের আগ পর্যন্ত তাহাজ্জুদ পড়া যায়, তবে রাতের শেষ তৃতীয়াংশে পড়া সর্বোত্তম। রাকাত: তাহাজ্জুদ নামাজ সর্বনিম্ন 2 রাকাত এবং সর্বোচ্চ 12 রাকাত পর্যন্ত পড়ার বর্ণনা পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত 8 রাকাত পড়তেন। 2 রাকাত করে এই নামাজ আদায় করা উত্তম। নিয়ত: মনে মনে তাহাজ্জুদ নামাজে নিয়ত করতে হবে। অন্যান্য নফল নামাজের মতো সূরা ফাতিহার সাথে অন্য যে কোনো সূরা মিলিয়ে নামাজ আদায় করতে হয়। রুকু ও সিজদা দীর্ঘ করা এবং সিজদায় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা মুস্তাহাব। দোয়া: নামাজ শেষে আল্লাহর প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে কান্নাজড়িত কণ্ঠে নিজের প্রয়োজন ও আকুতি তুলে ধরা উচিত। হারিয়ে যাওয়া ব্যক্তি বা বস্তুর জন্য নির্দিষ্ট দোয়াও পাঠ করা যেতে পারে, যেমন ইয়া হাদিয়াত দালাল ওয়া রাদ্দাত দাল্লা উর্দুদ আলাইয়া দাল্লাতি, অর্থাৎ হি পথহারাদের পথ প্রদর্শক, হি হারানো জিনিস ফিরিয়ে দানকারী, আমার হারানো জিনিস আমাকে ফিরিয়ে দিন। তাহাজ্জুদ শুধু নামাজ নয়, এটি আল্লাহর সাথে একান্তে কথা বলার, নিজের দুঃখ কষ্টগুলো সরাসরি তার কাছে পেশ করার এক অনন্য সুযোগ। এটি এমন এক ইবাদত যা বান্দাকে আল্লাহর খুব কাছাকাছি নিয়ে যায় এবং আত্মাকে পরিশুদ্ধ করে। হতে পারে আপনার জীবনেও এমন কোনো না পাওয়া, এমন কোনো হারানোর বেদনা রয়েছে যা আপনাকে হতাশ করে তুলেছে। দুনিয়ার সব উপায় হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহর রহমতের কোনো শেষ নেই। আজ রাত থেকেই চেষ্টা করুন 2 রাকাত তাহাজ্জুদের মাধ্যমে নিজের আরতি আল্লাহর দরবারে পেশ করুন। বিশ্বাস রাখুন, আপনার চোখের পানি বৃথা যাবে না। আপনার আন্তরিক দোয়া অবশ্যই কবুল হবে, কারণ তাহাজ্জুদের শক্তি এতটাই প্রবল যে হারানো মানুষও ফিরে আসতে পারে। আল্লাহ আমাদের সবাইকে তাহাজ্জুদের মতো মূল্যবান ইবাদত করার তৌফিক দান করুন।